এজাজ সাহেবের আদরের মেয়ে আতিয়া বাতুল। অত্যন্ত পরেজগার এই মেয়ের বিয়ের সব প্রস্তুতি যখন শেষ, ঠিক তখন তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। ডাক্তারদের রিপোর্টে মাথায় আকাশ ভেঙে পড়ে এজাজ সাহেবের। কিন্তু বাতুল ছিল শান্ত। সে বাবাকে আত্মবিশ্বাসের সাথে বলে, আব্বু, ডাক্তাররা যাই বলুক, আমার ক্যান্সার হতে পারে না। বাতুল তার বাবাকে একটি দোয়ার আমল শোনায়। সে জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে একটি বিশেষ দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে এই রোগ থেকে বাঁচিয়ে রেখেছেন, তবে সেই রোগ তাকে কখনো ছুঁতে পারবে না। বাতুল ছোটবেলা থেকেই কোনো ক্যান্সার রোগীর কথা শুনলে নিয়মিত এই আমলটি করত। মেয়ের বিশ্বাসের ওপর ভর করে এজাজ সাহেব তাকে মুম্বাইয়ের বিখ্যাত এক ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। সেখানে সব বড় বড় ডাক্তাররা পরীক্ষা করে অবাক হয়ে জানান, মিস্টার এজাজ, আপনার মেয়ের রিপোর্টটি আমাদের কাছে এক চরম বিস্ময়। চিকিৎসা বিজ্ঞানের সব সূত্র আর আলামত অনুযায়ী বাতুলের শরীরে ক্যান্সার বাসা বাঁধার কথা ছিল, এবং আগের রিপোর্টগুলোতেও সেই মরণব্যাধির সব লক্ষণ স্পষ্ট ছিল। কিন্তু বর্তমানের এই সূক্ষ্ম পরীক্ষায় দেখা যাচ্ছে তার শরীরে একটিও ক্যান্সার কোষের অস্তিত্ব নেই। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বর্ম তাকে রক্ষা করেছে। আমরা ডাক্তাররা একে মেডিকেল মিরাকেল ছাড়া আর কিছুই বলতে পারছি না। সেই বিশেষ দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মাবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই বিপদ থেকে মুক্ত রেখেছেন যে বিপদে তোমাকে লিপ্ত করেছেন, এবং আমাকে তার সৃষ্টি জগতের অনেকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব হয়। অন্যকে বিপদে দেখে নিজেকে নিরাপদ রাখার জন্য শুকরিয়া আদায় করা একটি বড় সুরক্ষা। সূত্র, মুজিজানা আজহারাত। শেষে একটা কথা বলি, আমরা অনেকেই দোয়া করি কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ রেখে দিই, হবে তো, আল্লাহ কবুল করবেন তো। এই সন্দেহটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। দেখো, আতিয়া বাতুলের গল্পটা শুধু একটা মিরাকেল স্টোরি না, এটা একটা শিক্ষা। সে অসুস্থ হওয়ার আগেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। অন্যকে বিপদে দেখে নিজেকে নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকত। আর আমরা সুস্থ থেকেও শুকরিয়া করি না, ভালো থাকলেও বলি আরও চাই। একবার ভেবে দেখো, আজকে তুমি সুস্থ আছো, তোমার শরীর ভালো আছে, তুমি ঠিকভাবে শ্বাস নিতে পারছ, এটা কি ছোট কোনো নেয়ামত? হয়তো কেউ হাসপাতালে শুয়ে ঠিক এই জিনিসটার জন্যই কাঁদছে। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যেস করো, যখনই কোনো অসুস্থ মানুষ দেখবে বা কারো কষ্টের কথা শুনবে, সাথে সাথে এই দোয়াটা পড়ে ফেলো, আর মনে মনে বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে হেফাজত করে রেখেছ। বিশ্বাস করো, এই ছোট ছোট আমলই একসময় আমাদের জন্য বড় ঢাল হয়ে দাঁড়ায়। আর একটা কথা মনে রেখো, দোয়া শুধু মুখে বললেই হয় না, দোয়া করতে হয় পুরো বিশ্বাস দিয়ে, এমনভাবে যেন তুমি নিশ্চিত আল্লাহ শুনছেন আর তিনি অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই দোয়া করো, কিন্তু ভাঙা মনে না, সন্দেহ নিয়ে না, পূর্ণ বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আশা নিয়ে। হয়তো তুমি আজ যে সমস্যার মধ্যে আছো সেটা কাল তোমার জীবনের সবচেয়ে সুন্দর মিরাকেল হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন আর আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আমিন।